আমি গণের কেড়ে ঘুরে বেড়াচ্ছি, এই কথা আমি বলিনি। সেটা হলো এরকম, 2015 সালে আমি তখন উপজেলা চেয়ারম্যান, এখানে একটা এসপি আসছিল, এসপি আসাদুজ্জামান। সে এসে আমাকে স্পষ্ট বললো 1 কোটি টাকা দিতে হবে। 1 কোটি টাকা দিতে হবে মানে আমি কেন 1 কোটি টাকা দিব? বললো না হলে আপনার বিরুদ্ধে 12টা উপজেলায় 24টা মামলা দিব, 1 কোটি টাকা দিতে হবে। এইটা আপনাকে কয়েকদিন সময় তো আপনি দেখেন। তখন আমার যারা লোকজন ছিল তারা বললো আপনি সরে যান। আমি বেশ কিছুদিন মানে পুরা 3 মাস আমি এলাকায় ছিলাম না। এখন ওই সময় আপনারা জানেন খোকা ভাই ওই এলাকায় আসতে পারেনি, খোকা ভাইয়ের সমস্যা ছিল। তখন এইখানে আমার মা ছিলেন, এই মা, আমাদের মা কালাইকুড়ি ছেড়ে, গ্রামের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবেন না, আমাদের বাড়িতে যাবেন না, এখানেই থাকবেন। তো আমি প্রত্যেকদিন এসে প্রতিদিন সকালে মার সঙ্গে দেখে করে তারপরে আমি খামারে আসতাম, মার খোঁজ খবর নিয়ে। ওখানে মার সঙ্গে ছেলে যখন মার কাছে যায়, মার অসুখ বিসুখ যাই থাক, সে অনেকটা সুস্থ বোধ করে। এটাই ছিল আমাদের। কিন্তু 3 মাস আমি আমার মার সঙ্গে দেখা করতে পারিনি। এবং একদিন আমি সিলেট থেকে সেদিন ঢাকায় আসলাম, ঢাকায় ছিলাম, সকালে শুনলাম মা মারা গেছে। আপনি বলেন এই কষ্ট কি কেউ ভুলতে পারে? আমি না থাকার আলটিমেটলি মা দুশ্চিন্তায়, যেমন কুকুকে হত্যা করা হয়েছে, আমার মাকেও হত্যা করা হয়েছে এই আওয়ামী লীগ সরকার। আমার বড় ভাই আব্দুল মোমেন তালুকদারের বিরুদ্ধে অনেক অত্যাচার নির্যাতন করে সে আলটিমেটলি কিন্তু আওয়ামী লীগের হত্যার শিকার আমার বড় ভাই আব্দুল মোমেন তালুকদার। আমার মাকে হত্যা করেছে, আব্দুল মোমেন তালুকদারকে হত্যা করেছে আওয়ামী লীগের এই দোষররা। যাই হোক, এই কষ্ট নিয়েও আমরা ধৈর্য ধরে থাকতে চাই, কারণ এলাকায় আমাদের দায়িত্ব হচ্ছে এলাকায় শান্তি স্থাপন করা। আওয়ামী লীগ অশান্তি করেছে জন্য আমরা অশান্তি সৃষ্টি করব, এটা আমরা চাই না। আমরা সমাজকে ঐক্যবদ্ধ করে শান্তিতে, এলাকায় শান্তিতে থাকতে চাই। যারা অন্যায় করছে, নির্যাতন করছে, তাদের বিচার হবে ইনশাল্লাহ, এটা কোনো রেহাই নাই। আমরা কারো উপরে অত্যাচার নির্যাতন না করে এলাকায় শান্তি স্থাপনের চেষ্টা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 75 সালে যেরকম 75 পট পরিবর্তনের পরে উনি যেরকম সমস্ত দলকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, ঠিক কিনা? সেই আদর্শ লালন করে আগামী দিনে আমরা গোটা এলাকায় রাজনীতি করতে চাই। ঠিক আছে ভাই? তাই আপনাদের অনুরোধ করবো, আমরা কোনো প্রতিহিংসা নাই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আপনারা আসছেন, আমি শুধু কথা দিতে চাই যে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা আমাদের মধ্যে যে প্রতিযোগিতা ছিল, আজকে ধানের শীষের পক্ষে সবাই আসার কারণে আমি সবাইকে অন্তর থেকে সবকিছু ভুলে গিয়ে সবাইকে আমি থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।